जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। सम्मान के देय শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল কয় দোয়াও চাই মাফও চাই, 3 দিন কেন 1 ঘন্টাও না, জিন্দা কেন মরাও ভাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিলে তো তাই হবে। কে দিছে? বেনামাজির হাতে সুদখোরের হাতে ধর্মের চাবি কারা দিছে? আমেরিকাওয়ালারা, ভারত নাই নবী যারা পাকনা পাকনা আওয়াজ দেন ঠিক কইরা আমনেরাই। ইসলাম চাই ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায় ফেলছেন। হুজুরগো দিয়া লাভ নাই, হুজুরগো দিয়া যাও। বিবারিয়া আপনাদের পাশের এলাকায় একজন আলেম চেয়ারম্যান আমজাদ হোসাইন আশরাফি, নোয়াখালী আছে খালিদ সাইফুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জামাতা। আমাদের বরিশালে একজন না পরিচিত, বেশি পরিচিত হেদায়েতুল্লাহ আজাদি রানিং চেয়ারম্যান। এরকম বহু আলেম বাংলাদেশে চেয়ারম্যান আছে, খবর নেও। আলেমের দ্বারা কিছু না হইলেও চুরি হবে না, দুর্নীতি হবে না। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাবার একটাই কারণ, একটাই জীবনে তোমার কাজ, আর কোনো কাজ নাই। মানুষ আমি তোমাকে বানানো হয়েছে একটা কাজের জন্যই বানিয়েছি, আর কোনো তোমার কাজ নাই। কাজের নাম ইবাদত। কার ইবাদত? অনেকে মনে মনে ভয় পাই, ভাবি ইবাদত মানি সারা রাত তাসবিহ টানো, যায় নামাজে কাটাও, সারাদিন রোজা রাইখা জিকিরে ফিকিরে কাটাও। কয় না, ইবাদত একটা বড় চাদরের নাম। গোটা দুনিয়াটাকে আল্লাহ ইবাদতের চাদর দিয়ে আটকায় দিছেন। তুমি ওই চাদরের মধ্যে জীবনে যা করবা সব হবে ইবাদত। তুমি একটা কুকুরকেও যদি পানি পান করাও সেটাও ইবাদত। একটা বিড়ালের যদি খানা দাও ইবাদত। তুমি জীবনে যা করবা সব ইবাদত। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, বাথরুমে যাইবা ইবাদত, খাও ইবাদত, পান করো ইবাদত, বিয়ে শাদী করো, সন্তান দুনিয়াতে আনো ইবাদত। স্ত্রীর পেছনে সন্তানের পেছনে তুমি এক লোকমা খানাও যদি ব্যবহার করো এটাও ইবাদতের পাল্লায় ওজন হবে। তোমার জীবনের একটা ঘামও ইবাদতের বাইরে যাবে না। তবে মন গড়া না, দুইটা শর্তের বিনিময়। 1 নাম্বার শর্ত, আমি জীবনে যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি জীবনে যা করব যা বলবো সব মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। জাআলাশ শামসা ওয়াল কমারা বিল-হিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على
الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পরে কি বয়ান করবে কি? বুধাইর কান্দি ওলামা ঐক্য পরিষদ ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন আজ 25শে নভেম্বর 2024। সভাপতি হযরত মৌলানা শামসুল হক দামাত বারাকাতুহুম, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আল্লাহর মোহাব্বতের বান্দাদের মজলিসে, উলামায়ে আহলে হকের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর নবীর নামে দরুদ পড়লে কি হয়? পড়লেন না কেন? ভাবে আছেন না? সবাই পড়েন একবার। এখনো অনেকে বসে আছে, পড়েন, জবান খুলে পড়েন। গুনাহ হইছে? একবার পড়বেন 3টা পুরস্কার। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়ে যাবে, তৃতীয় পুরস্কার আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহও আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। দরুদের আমল বেশি বেশি করেন, ফায়দা হবে। জীবনে কি আল্লাহর কাছে নিয়ে যাবেন? আছে এমন কিছু যে আল্লাহ আমি জীবনে একটা আমল নিয়ে এসি, মাফ করে দাও, পারবেন দেখাইতে? বাপজা দেখাইতেছেন মনে হয় আবু হানিফার থেকেও বড় বুজুর্গ, অথচ ফজরও পড়েন নাই, জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও না, এশার নামাজ চলছে, বাইরে বই বিড়ি টানছেন। খুব ভাবে আছেন না? আল্লাহ হেদায়াত দান করেন। আরো মোহাব্বতে বলেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। আপনারা কত কষ্ট করে বয়ানে আসছেন, আর আমি আপনাদের বয়ান শুনাইতে আইসা বলতেছি আপনাদের দোয়া চাই।
আপনাদের অন্তরে একটু এ নিয়ে কোনো চিন্তাও আসে না যে আমার দোয়ার দরকার কি? আপনার অন্তরে এটা আসতে পারে, তাহলে হাফিজ সাহেব যদি দোয়া চায় তা আমগো কত দোয়া দরকার? হ্যাঁ, দোয়ার জন্য আসছি। সবাই তো আর বরদোয়া করে না, আর যারা বরদোয়া করে এটির বরদোয়া কবুল হইব না, অধিকাংশই বেনামাজি। আর যারা ভালো মানুষ এরা দোয়া করে, আর এদের দোয়া আমার খুবই দরকার। দোয়া বড় দামি একটা সম্পদ। দোয়ার মাধ্যমে মানুষ অনেক উপরে উঠে। দোয়ার দ্বারা মানুষের অনেক অন্ধকার আলোকিত হয়ে যায় দোয়ার কারণে। এবং সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো, এজন্য কোরআনে হাকিমের এক টুকরা আয়াত পড়ছি, নবীজির হাদিস থেকে একটু হাদিস পড়েছি। ইখলাসুর রুহানিয়াতের সাথে কিছু কথা, সহি নিয়তে সহি তরিকায় আমাকে আপনাকে বলার শুনবার তৌফিক দান করেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাকে এবং জিনকে আমি দুনিয়ায় প্রেরণ করি নাই বা সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের কথা, ওস্তাদের কথা মানা, মা বাবার কথা মানা, মুরব্বীর কথা মানা সম্পূর্ণ নিষেধ। নেতা নেত্রীর কথা মানা আল্লাহকে অসন্তুষ্ট করে সম্পূর্ণ হারাম। এক কথায় দুনিয়ার সবাইকে অসন্তুষ্ট করা সম্ভব, কিন্তু আল্লাহকে বেজার করা সম্ভব। এটা মুমিনের কথা। যারা মুমিন না তাদের কথার কোনো ব্যালেন্স নেই। বলে আল্লাহকে বেজার করব না, কিন্তু স্পষ্ট কঠিন থেকে কঠিন ভাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কথা চলে। যেমন পর্দা করলে আল্লাহ খুশি, কি আপনাদের ধারণা কি? পর্দা করলে কে খুশি? আত্মীয় স্বজন বেজার, বেজার না? এখন আপনার ইমানের পরীক্ষা। আপনি কি আত্মীয় স্বজনের খুশি রেখা পর্দা ছেড়ে দিবেন, না আল্লাহকে খুশি করতে গিয়ে পর্দা করবেন? এটা আপনার কি পরীক্ষা। দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। বর্তমান দুনিয়াতে এটা এখন কঠিন পরীক্ষা। নামাজ পড়লে আত্মীয় স্বজন বেজার না, পর্দা করলে বেজার, দাড়ি রাখলে বেজার। অনেক বউ বলে, আমি তোমার ঘরে থাকবো না, তালাক দিয়ে দাও। এখন এখানে মুমিনের পরীক্ষা, আপনি কি আল্লাহকে বেজার করবেন না আত্মীয়কে বেজার করবেন? এই পরীক্ষায় যদি আপনি বলেন পাস, তা আপনি জান্নাতের পথে আছেন। আর যদি বলেন আমি ফেল, তা আপনি জাহান্নামের পথে আছেন। এটা ভালো করে মনে রাখতে হবে। কোনো হুজুরের ফতুয়ার দরকার নাই, আপনি কোথায় আছেন। নিজের ফতোয়া নিজে দিয়ে দেন, আপনি কোন পথে আছেন। পথ দুইটা, দল দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা পথ হলো জান্নাতের আর একটা জাহান্নামের। দুনিয়ার মানুষও দুই দল, একদল জান্নাতের পথিক আর একদল জাহান্নামের পথিক। আল্লাহ বলেছেন, আমার কুদরতের দৃষ্টিতে রাস্তাও দুইটা, একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। জান্নাতে পথ আর পুঁজি লাগবে। কি পুঁজি? আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার
النار لفي جحيم নেক আমল হলো জান্নাতের পুঁজি, গুনাহ হলো জাহান্নামের পুঁজি। দুনিয়াতে আপনাকে বাধা আল্লাহ দিবেন না, কারণ এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে পরীক্ষার্থী প্রশ্নের উত্তর ভালো লাগলেও কোনো সহযোগিতা কেউ করে না, উল্টা লেখলেও কেউ বাধাও দেয় না। কিন্তু ফলাফলের বেলায় স্পষ্ট হবে কে পুরস্কার পাবে, কে তিরস্কারিত হবে। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে যে ভালো আমল করবে তার যেমন স্বাধীনতা আছে, যারা অন্যায় পথে চলবে তারও তেমন স্বাধীনতা আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, এরে মানুষ, জমিনে আমি তোমাদের আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছি। পরীক্ষার হলে আসার পর তোমার কাজ হলো দুইটা। জান্নাতের পথে চাইলেও যেতে পারবা, ইচ্ছা করলে তুমি জাহান্নামের পথেও যেতে পারবা। জান্নাতের পথে যাইতে আমি আল্লাহ নিষেধ করি না, যদি জাহান্নামের পথেও যাও আমি আল্লাহ বাধা দিব না। জান্নাতের পথে যাইতে গিয়া যদি বান্দা নামাজ পড়ো, আমি আল্লাহ বাধা দিব না। আজান শুনে যদি মসজিদে না যাও, আমি তোরে ঘাড় ধইরা বিপদেও ফেলবো না। কিন্তু ফলাফলের বেলায় দেখবি কে বিনা হিসাবে জান্নাতে যাবে, আর কারো হাতের মধ্যে জাহান্নামের শিকল লেগে যাবে। এই যে যারা দুনিয়া 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 করে, আমি তো বলি এরা দুনিয়াও পায় না, আখেরাত তো নাই। ওই যারা দুনিয়া করে, এই ভাই টুপি পরেন না কেন, যত যুক্তি দেন সব কথার মূল আপনি দুনিয়ার মুখী হয়ে গেছেন। যদি যুক্তি দেন এটা খরা যুক্তি, এটা যৌক্তিক যুক্তি না। দুনিয়া পাওয়ার জন্য আপনি ভাবতেছেন নামাজ পড়লে আমি দুনিয়ার স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। হুজুরগ কথা অনুযায়ী যদি চলি তাহলে দুনিয়াতে আমার মান কমে যাবে, স্বাধীনতা থাকবে না, অনেক মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। তো যেই দুনিয়া 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 কইরা নামাজ ছাড়লেন, বেপরদায় চলেন, হারাম খান, কই দুনিয়াও তো পান নাই। 10 তলার বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ ঘুমাইতে না পারেন? কোটি কোটি টাকা ব্যাংকে জমা রেখে বাহাদুরি করে লাভ কি যদি 14 গোষ্ঠী ভোগ করতে না পারে? এর সে খেরের ঘর ভালো, টিনের ঘর ভালো। কি কত বাড়ি ভইরে রয়েছে, মালিক কি আছে না আসমানে গেছে খবর নেই। দুনিয়া দুনিয়া কইরা দুনিয়াও হারাইলো, আখেরাতও হারাইলো। দুনিয়াও পাইল না, আখেরাতও পাইল না। একদল কাঁদে সব হারাইলাম, আর একদল পেরেশান হয়ে গেল পাইয়াও পাইলাম না। কিন্তু যারা আখেরাতের চিন্তা করে চলছেন, রহমতের নবীর আদর্শের আল্লাহর মহব্বতে টুপি দিল, নামাজ পড়ে পর্দা করে হালাল খায়, এই রকম শুধু হুজুর না, হুজুরদের সাথে বহু বন্ধু আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ওলামায়ে কেরাম হুজুরদের বন্ধু হইয়া নামাজ পড়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা হাজী সাহেব জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোরআন পড়ে নাই,
আলেমের বন্ধুত্বের কারণে নামাজ ধরেছে, হজ করেছে, পর্দা করে। লক্ষ কোটি টাকার মালিক মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে। যত বিপদে অনেকেরা পড়ছে, কিন্তু ওই বান্দা কোনো বিপদে পড়ে নাই। দুনিয়াতে আলেম যদি সম্মানে থাকে, ওই বান্দারও সম্মান। কিয়ামতে আলেম জান্নাতে যাবে, আলেমের বন্ধু যারা হবে তারাও জান্নাতে যাবে। এক কথায় যত বাহাদুরি করেন, আসল কথাটা একটু ভাবেন। কুকুর শুকরের আল্লাহ ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই, একমাত্র মানুষকে দান করেছেন। ও মানুষ, একটু ভাবো, কই চোখের সামনে টাকাওয়ালা নাই, বাড়িওয়ালা বড়াই করতো, আমার বাড়ি, আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতার চেয়ার। এত সিকিউরিটি গার্ড কেউ সম্মানের জায়গায় হাত ধইরা রাখতে পারে না। আল্লাহ কয়, যে দুনিয়া চায় আমি দুনিয়া দেই, কিন্তু পরিণাম ফল তার জন্য বড় কঠিন। তুমি কয় নাম্বারের চালাক? তোমার সে সীমাহীন চালাক ছিল নমরুদ, ফেরাউন। যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য সিঁড়ি বানায়া উপরে গেছে, আল্লাহকে গুলি করে মারবে, সেই বেঈমান নমরুদের আমার আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়ার জন্য একজন ফেরেশতাও পাঠান নাই। আপনারা তো ইতিহাস জানেন, একটা মশা, তাও সুস্থ না, একটা অসুস্থ মশা ধ্বংস করে দিল। ফেরাউন আমার আল্লাহর দেওয়া নেয়ামত খাইয়া কত বেঈমানি করে। ফেরাউন ছিল একমাত্র ফকিন্নির ঘরের ফকিরনি, এত দুর্বল, এত গরিব। মিশরের প্রধানমন্ত্রীর চেয়ারে বইয়া এবার নিজের খোদা দাবি করে আমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিল। টিকতে পারে নাই। আমেরিকার ডব্লিউ বুশ টিকতে পারে নাই। গাদ্দাফি গাদ্দারি কম করে নাই, টিকতে পারে নাই। জুলুমের বিচার নবী হাদিসে বলেছেন মরার আগেই হবে। আওয়ামী লীগ নাই নাই কইয়া লাফাইস না রে বাঙালি, শিক্ষা নে, জুলুমের পরিণাম ফল ভালো হয় না। দুই গরুয়ে ধান খায়, কয় গরু? মালিকে বেতের বাড়ি দিছে একটার পাছার উপরে, আর একটায় দৌড়ায়। কিরে তোরে তো বাড়ি দেয় না, দৌড়াও কেন? কয় ওর পরের সিরিয়াল আমার। বুঝেননি? কি বুঝেন? দেশ স্বাধীন। নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। সম্মান কে দেয়? শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল কয় দোয়াও চাই, মাফও চাই, 3 দিন কেন, 1 ঘন্টাও না, জিন্দা কেন, মরাও ভাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিলে তো তাই হবে। কে দিছে? বেনামাজির হাতে, সুদখোরের হাতে ধর্মের চাবি কারা দিছে? আমেরিকাওয়ালারা, ভারত নাই নবী, যারা পাকনা পাকনা আওয়াজ দেন ঠিক কইরা আমনেরাই। ইসলাম চাই, ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায় ফেলছেন। হুজুর দিয়া লাভ নাই,
হুজুরকে দিয়া যাও। বিবারিয়া আপনাদের পার্শ্বের এলাকায় একজন আলেম চেয়ারম্যান আমজাদ হোসাইন আশরাফি, নোয়াখালী আছে খালিদ সাইফুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জামাতা। আমাদের বরিশালে একজন না পরিচিত, বেশি পরিচিত হেদায়েতুল্লাহ আজাদি রানিং চেয়ারম্যান। এরকম বহু আলেম বাংলাদেশে চেয়ারম্যান আছে, খবর নেও। আলেমের দ্বারা কিছু না হইলেও চুরি হবে না, দুর্নীতি হবে না। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাবার একটাই কারণ, একটাই জীবনে তোমার কাজ, আর কোনো কাজ নাই। মানুষ আমি তোমাকে বানানোইছি একটা কাজের জন্যই বানিয়েছি, আর কোনো তোমার কাজ নাই। কাজের নাম ইবাদত। কার ইবাদত? অনেকে মনে মনে ভয় পাই, ভাবি ইবাদত মানি সারা রাত তাসবিহ টানো, যায় নামাজে কাটাও, সারাদিন রোজা রাইখা জিকিরে ফিকিরে কাটাও। কয় না, ইবাদত একটা বড় চাদরের নাম। গোটা দুনিয়াটাকে আল্লাহ ইবাদতের চাদর দিয়ে আটকায় দিছেন। তুমি ওই চাদরের মধ্যে জীবনে যা করবা সব হবে ইবাদত। তুমি একটা কুকুরকেও যদি পানি পান করাও সেটাও ইবাদত। একটা বিড়ালের যদি খানা দাও ইবাদত। তুমি জীবনে যা করবা সব ইবাদত। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, বাথরুমে যাইবা ইবাদত, খাও ইবাদত, পান করো ইবাদত, বিয়ে শাদী করো, সন্তান দুনিয়াতে আনো ইবাদত। স্ত্রীর পেছনে, সন্তানের পেছনে তুমি এক লোকমা খানাও যদি ব্যবহার করো, এটাও ইবাদতের পাল্লায় ওজন হবে। তোমার জীবনের একটা ঘামও ইবাদতের বাইরে যাবে না। তবে মন গড়া না, দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত, আমি জীবনে যা করব, যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি জীবনে যা করব, যা বলবো সব মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। কার আদর্শ? এই কার আদর্শ? নবীর আদর্শ কি আনকমপ্লিট না কমপ্লিট? বলো, সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো। বলো তো, রসুলের থেকে দামি আদর্শ আর কারো আছে? আমি বাংলাদেশে সব জায়গায় বলি, আরে যুবক, সাহস থাকলে তুমি আমাকে যদি দাঁড়ায় বলো, হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে। নাউজুবিল্লাহ পরে কও, আমি কি করে এটা বুঝো? আবেগ কমাও। তুমি নাউজুবিল্লাহ কও, সারাদিন শেখ মুজিব শেখ মুজিব লয়ে স্লোগান দাও, কি এর নাউজুবিল্লাহ কও? জিয়াউর রহমানের জন্য পাগল হয়ে মরতে চাই, মইরা যাবো গণতন্ত্রের জন্য, তো কি হইব? শহীদ। আব্রাহাম লিঙ্কনের কুফুরি মতবাদ গণতন্ত্র, এজন্য মরলে শহীদ। এটা কুফুরি। নাউজুবিল্লাহ আন্দাজি। তুমি তো রসুলকে মানো না। যদি মানতা তাহলে শেখ মুজিবুর রহমান সাহেবের বিরুদ্ধে কথা বললে শাস্তি হয়, রসুলের বিরুদ্ধে দুশ্মনী করলে শাস্তি হয় না কেন? কয়দিন লাডি লয়ে নামছো রাস্তায়? প্রমাণ দিতে পারো রসুলের আদর্শ থেকে শেখ মুজিবের আদর্শ ভালো। আমি হাফিজুর রহমান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নবীরটা বাদ দিয়া আমি শেখ সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো রসুলের আদর্শ থেকে আরো দামি আদর্শ জিয়াউর রহমানের সাহেবের কাছে আছে, বলো আমি রসুলেরটা বাদ দিয়া জিয়ারটা নিব। সাহস আছে? পারবা বলতে? বলো নাই, কিন্তু 24 ঘন্টা স্বপ্ন তো এদিই দেখো।
শেখ মুজিবুর জিয়াউর রহমান কেন, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে গোটা দুনিয়া আটকানো, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, এক কথায় দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। অন্যদের আদর্শ না পাক কেন? পুরো মানুষটার দেমাগ না পাক, 3 বেলা খাইয়াও মদ পান করে, মদের বোতল লইয়া খাইয়া লইয়া লঙ্গি অর্ধেক পিন্দা বৌরে মা কয়া ডাকে। তাহলে মেধা ঠিক আছে না নষ্ট? নষ্ট মেধার যত থিওরি সব নষ্ট। আর আমার রসুল কেমন পাক? 63 বছর হায়াতে জীবন একটা মিথ্যা কথা বলেননি। দ্বিতীয় আর এক নেতার নাম কও যে মিশা কথা হয় না। তুমি কেমন নেতার পেছনে আর দৌড়াচ্ছ? স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দেবে। এটা সোনার বাংলার রাজনীতি। দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। এটার উদাহরণ এই সোনার বাংলায় নাই। এর নাম ধান্দাবাজি, চান্দাবাজি রাজনীতি। আর মদিনার রসুল রাষ্ট্র চালাইছেন, কথা বল। আমি বলছি না তুমি মানো আর না মানো, সত্যটা স্বীকার করো। রসুল রাষ্ট্র চালাইছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাষ্ট্র চালাইছেন। কেন বলো ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, ধান্দাবাজি, চান্দাবাজি ইসলামে নাই। ইসলামের রাজনীতি কি? মালিক যেই দস্তরখানের প্লেটে খাবে, গোলামও একই প্লেটে খাবে। আর ধান্দাবাজি, চান্দাবাজি রাজনীতি কি? মালিক জনমের মতো খাবে, গোলামের খবর নিবে না। গোলাম না খায় মরো, মাইকে বলবে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। হ্যাঁ, মালিক বসে আছে, কর্মচারী কাজের লোক পাশে আইয়া বসে, পেস্টিজে লাগিয়ে গেছে। এই গাধা, তোর মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান কি? তো কর্মচারী বুদ্ধিমান, কয় স্যার 1 হাত। কয় হাত? 1 হাত। কর্মচারী স্যারের 1 হাত দূরে বইছে। স্যারে কয় তোর মধ্যে আর গাদার মধ্যে ব্যবধান কি? কয় স্যার 1 হাত। বুঝেন? বুঝতেও সময়, আকল এত নষ্ট হয়ে গেছে। কারণ সারাদিন বিড়ি টানে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, নেশাবান করে, আর মোবাইলে দেখে সব নাপাক নাপাক নাপাক। দেখতে দেখতে চান্দি শেষ, দেমাগ শেষ, চোখের পাওয়ার শেষ, কিডনি শেষ, হার্ট শেষ। আমাকে বরিশালে ওই কাঠ দিয়ে ঘর উঠায়, তো কাঠ কাটে একদল পোকা আছে, উপর দিয়ে পুরা কাঠ সুন্দর, ভেতর দিয়ে নাই কিছু, গনে খায়। হ্যাঁ, তোমারে গনে খায় লাইছি, উপর দিয়া ফিটফাট ভিতরে সদর গা, তোমারে গনে খায় লাইছি। তুমি হাইছো না, কান্দাও কুল পাইতে না, সময় আসতেছে, এমন কান্না শুরু হবে, চোখের পানি মোছার কাউকে পাবা না আপন। লেখা রাখিস, যুবকদেরকে বলছি, লেখা রাখিস। তোর এই মোবাইল তোকে, এই রুহুটা থাকবে ঠিক, তোর দেহ থাকবে না, লেখা রাখিস। যদি মিশা কই আমি মইরা গেলে কবরে জুতা মারিস, লিখে রাখ। তোর রুহু থাকবে, দেহ থাকবে না, মনে রাখিস, এই মোবাইলের কারণে। তুই ডাক্তারের কাছে এখন পরীক্ষা কর, দেখ তোর চোখের পাওয়ার কি পরিমাণ কমছে, কিডনি কি পরিমাণ ড্যামেজ হচ্ছে, হার্ট কি পরিমাণ দুর্বল হচ্ছে, ব্রেন কি পরিমাণ লোপ পাইতেছে, মাথা ব্যথা, চোখে ব্যথা, কানে ব্যথা, বুকে ব্যথা দিন দিন বাড়তেছে, জীবন যৌবন সব ধ্বংস, লেখাপড়া ধ্বংস। কুত্তরে কাজে লাগবে, তোরে কাজে লাগবে না, তোরা কেউ চাকরিতেও নিবে না। কারণ তুই 1 সপ্তাহ যায় কবি আমি অসুস্থ, কারণ আকাম করছো মোবাইলে, শরীরের সব শেষ। কুত্তার তো দাম আছে, চরিত্রহীন মানুষের কোনো দাম নাই। এজন্য কুত্তাও জান্নাতে যাবে। কোরআন শরীফের ঘটনা আছে, এগুলো বলার সময় নাই। একটা কুকুর জান্নাতে যাবে। মানুষ, তোমার কপাল কি? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন, এই মানুষ, তোরে দিয়ে আমি জাহান্নামের আগুনকে জ্বালাবো। অকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ দিয়ে জাহান্নাম আল্লাহ জ্বালাবেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। রাগ কইরো না রে বাবা, তুমি যতই মনে করো এত রাগ, না না, যে যাকে বেশি ভালোবাসে তার সাথে রাগ করে না, অভিমান করে। তুই তো মনে করছো দুনিয়াতে তোর বন্ধু, কিন্তু না, সব স্বার্থপর। না স্বার্থপর না, মাইয়া কোরআন মাথায় লইছে, কি এর স্বার্থপর কি? আমি কই মাইয়ার সিরিয়াল কত, কয় আমি কেমনে কমু? আমি কই তোর সিরিয়াল যত, মাইয়ার সিরিয়াল তত। তোর সিরিয়াল কত? কয় 3। 2 মাইয়ার হরে না 3, 2টার ইজ্জত শেষ, চরিত্র আমি বিক্রি করে দিয়েছি, এটা 3। ওই মাইয়ার সিরিয়ালও 3। 2 পোলারে জীবনটাকে ধ্বংস করে 3য় পোলা তুই। তোকে ধ্বংস করার জন্য কোরআন মাথায় নিয়েছে। আল খবিসাতু লিল খবিসিন, কোরআনের আয়াত। খবিসের সাথে খবিস, ভালোর সাথে ভালো। তোর চরিত্র যেমন, তুই মক্কায় দোয়া করলো কাম হইতো না। তোর জীবনে যদি কোনো বউ আসে তো ওই তোর চরিত্র নিয়ে আসবে, বরং একটু অ্যাডভান্স হয়ে আসবে। তুই সালাম দিবি, তোরে জুতা মারবে। বউ আসবে না, আসবে জল্লাদ, ডানা কাটা ভরি। কি কাটা? ডানা কাটা ভরি মানি ওর ডানা কাটা না, তোর গোষ্ঠী শুদ্ধাইয়া ডানা কাটবে। ঘরে ঢুকেই কইব তোর মা ভালো না, ও ডানা কাট। দ্বিতীয় দিন কইবে তোর বাপের ব্যবহার ভালো না, বাপের ডানাও খারাপ। কি করবো? তুই তো মগা। বলবি কি করবো? কয় ঢাকার শহরে ফ্ল্যাট ল। এইবার পাগল হয়ে গেছো, ঢাকার শহরে ফ্ল্যাট লইয়া তুই এক দরজা দিয়ে যাবি রুজি করতে, বউ আর এক দরজা দিয়ে। কিছুদিন পরে বলবে তোর ডানাও খারাপ, তোরও ফকিন্নি বানায় হিজরত করলাম, দোয়া চাই। ডানা কাটা ভরি। হাসিও না বাবা, কলিজার থেকে দুঃখ নিয়ে কথা বলতেছি। তোমার মতো একটা যুবক, গোটা দুনিয়াকে পরিচালনা করার মেধা আল্লাহ দিছেন। তুমি সিফার মধ্যে বসে কেন থাকবা? তোমার মতো একটা যুবক গোটা দুনিয়াকে আলোকিত করবে। জাতি তাকায় আছে যুবকের দিকে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, গোটা দুনিয়াকে আলোকিত করো। কিন্তু তোমার যে অবস্থা, তুমি জিন্দেগিতে সফলতার জায়গায় পৌঁছতে পারবে না। কারণ সফলতার জায়গায় পৌঁছতে হলে 2টা পুঁজি লাগে। কয় পুঁজি? যুবকেরা লেখে রাখিস, কথাগুলো কাজে লাগবে। কয় পুঁজি? 1 নাম্বার পুঁজি সুস্থতা, 2য় পুঁজি সুন্দর চরিত্র। তোমার চরিত্র ভালো কিন্তু অসুস্থ, তোমারে পৃথিবীর কেউ চেয়ারে বসাবে না। তোমার সুস্থ, অসুস্থ না, পুরাটাই সুস্থ, কিন্তু চরিত্র খারাপ, কেউ তোমাকে চেয়ারে বসাবে না, লাথি মেরে তাড়ায় দিবে। তোমার সুস্থতা আর চরিত্র, এই 2 পুঁজিকে টোটালটাই ধ্বংস করে এই মোবাইল। মিথ্যা বলছি? মানবা কিনা তোমার কপাল, বলার দায়িত্ব আমার, বলে গেলাম। আর আমার হাতে হেদায়েত না, হেদায়েত নবীর হাতেও না। কার হাতে? আল্লাহ। আবু জাহিল্লা 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, জীবনে কালেমা পড়লো না, এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীরে জবাই করবে, দেখেই তরবারি ফালায়, কয় নবী কালেমার রশি লাগায় দেন, এর নাম কপাল। আবু জাহিল্লা 13 বছর নবীরে দেখছে, যেই নবীরে এক নজর দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, সেই নবীজিরে 13 বছর দেখলো। যেই নবীজির চেহারা মোবারক এত সুন্দর, এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর দেখার পরও কালেমা পড়ে না। কত নিকৃষ্ট বেঈমান আবু জাহাল!
আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীজির চেহারা দেখা কলিজা ঠান্ডা হয়ে গেল। বলে, নবী, কল্লা আমারটা কেটে দেন, তবে কালেমা রশি আমারে গলায় আগে লাগায় দেন। এর নাম কপাল। বয়ান তো আমরা নতুন কিছু করি না, তুমিও তো বয়ান জানো। ওই বয়ানটাই তো করি, নতুন কোনো বানায় বয়ান করি না, কারণ কোরআন তো নতুন আসে নাই। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, 5 বেলার নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করো ফরজ, যাকাত ফরজ হলে আদায় করো ফরজ, জীবনে একবার টাকাওয়ালা হলে হজ করো ফরজ। গান শোনা হারাম, নাচ দেখা হারাম, মিথ্যা বলা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, জুলুম করা হারাম, সব জানো। এ কথাগুলো জানে না একটা মানুষ এখানে নাই, অথচ তোমার জীবনের পুঁজি মিথ্যা। মিথ্যা না বললে তোমার ব্যবসা চলে না, তোমার চাকরি থাকে না। অথচ তোমার লাইনেই তো জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো জন সন্তান জেনারেল লাইনের ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, এক বেলার নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না, সত্য কথার সাক্ষী দেওয়া আছে না নাই? এর নাম কফাল। এর নাম কি? আবু জাহিল্লা নবীরে দেখছে 13 বছর কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়ে কালেমা পড়ছে। কে কে? সেই ওমর এখন একা একা চলে, অর্ধ দুনিয়া শাসন করে ওমর। রোম সম্রাটের ঘুম নাই, এত বড় বীর কে, যার একটা নাম শুনলে গোটা দুনিয়া কাঁপে। ও গোয়েন্দারা বলো, ওমর লোকটাকে, তার বডিগার্ড কয়জন? হুইজা কয় ওমর কোনো বডিগার্ড নাই, একা একা চলে। এত বড় প্রহরী, এত বড় বাদশা, অর্ধ দুনিয়ার শাসক, একটা বডিগার্ডও নাই, এটা কেমনে চলে? কয় তারে মাইরেই ফালা, এই সুযোগ আর হারাস না। কে মারবে? কয় জল্লাদ রেডি, পুরস্কার তোমার জন্য বেশি। রোম সম্রাট লোক দিয়া দিছে তরবারি নিয়া, ওমর যেহেতু একা, গোটা দুনিয়া কাঁপে, ওকে কাঁপায় দাও, একা পাইলে হত্যা করো। লোক লাগায় দিল গোয়েন্দা, ওমরের একা কই পাই। হঠাৎ আওয়াজ আসতেছে, পাহাড়ের পাশে একটা চেটিয়াল খোলা ময়দান। ওমর ডান হাতের বালিশ বানাইয়া একা ঘুমায়। হত্যাকারী সুযোগ পাইছে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। মাঠের পাশে দাঁড়ায় দেখে ঠিকই ওমর ডান হাতের বালিশ বানায় ময়দানে একা ঘুমায়, কেউ নাই। এই সুযোগে তারে মাইরা ফালাই। তরবারিটা খাম থেকে বের করলো, সামনে হাঁটতেছে, কিছু দূর যায়, আবার পেছনে এসে ভয়, শরীর কাঁপে, আগাইতে পারে না। কিছু দূর আগায় আবার দাঁড়ায়, আবার আগায় আবার দাঁড়ায়, আবার আগায় আবার দাঁড়ায়। কাছাকাছি যাইয়া হঠাৎ করে ওর তরবারিটা হাত থেকে জমিনে পড়ে গেছে। ডাক দিয়ে কয়, ওমর একা ঘুমায়, কোনো বডিগার্ড নাই। তবে কাছে গিয়া তাকাইয়া দেখি ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের চারদিকে ঘুরে আর পাহারা দেয়। এখন একদল চান্দি গরমওয়ালা টুফিওয়ালারা কইব, এটা কেমনে সম্ভব? বাঘ মানুষের পাহারা দেয়, এটা কেমনে সম্ভব? আমাকে বলেন, মানুষ দামি না বাঘ দামি? হ্যাঁ, দুনিয়ার সমস্ত মাখলুক মানুষের গোলাম, মানুষ কার গোলাম? তাহলে বাঘ মানুষের গোলামি করবে, আশ্চর্যের কি? মানুষ যদি বাঘের গোলামি করে সেটা আশ্চর্য। মানুষ যদি বটগাছের পূজা করে এটা আশ্চর্য। বটগাছ মানুষের গোলাম, মাছ মানুষের গোলাম, বাঘ মানুষের গোলাম। ওই লোকটা তরবারি পইরে গেছে ভয়ে। ওমর তাকাইছে, এবার আরো ভয় পাইস না, মারমুনা, এদিকে কি সমস্যা, কি এদিকে কাহিনী সব কইছে। কর পরে
কয় কোনো টেনশন নাই, যা। কয় না আমি আর যাব না, মুসলমান বানিয়ে দেন। সেই ওমর 27 বছর বয়সে তরবারি নিয়ে যায়, আবু জাহিল্লা ভাড়াইছে, বড় পুরস্কার, মোহাম্মদের যদি মারতে পারো। কে পারবা? ওমরকে আমি পারো, আমি পারো। আবু জাহেল তরবারি দিয়ে কয় যাও, তুমিই পারবা, যাও। এই তরবারি 5 মিনিট পরে ঘুরে দাঁড়ায় গেছে। এই আবু জাহিল্লার সেলা ফালা, মোহাম্মদের বিরুদ্ধে কথা বললে আমার সামনে দাঁড়া, মোহাম্মদের প্রয়োজন হবে না, আমার তরবারি যথেষ্ট, সামনে আসো। নবী রেখা নবী, কোনো গোপন টোপন নাই, ওপেনে ইসলামের দাওয়াত চলবে। বিরুদ্ধে কইলে খালি অর্ডার দেবেন, ইশারা দিবেন, সাইজ। কি যুবক, তুমি তো মুসলমান, তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমাকে এত বয়ান করে বুঝাইতে হবে কেন? এই বুঝানটা তো হিন্দু কি বুঝাইলে কাজে লাগবে, খ্রিস্টানের বুঝাইলে ওরা নবীর আশেক হয়ে যাবে। তোমার কপালে কার অভিশাপ লাগছে? এত বয়ানের পরেও তুমি লাইনে আসতেছো না। কি পাইছো? কি দাড়ি খাইটা বলো। যদি মনে করো না হাফিজ ভাই আমগো লাইনটা সঠিক, বলো, আমি দাড়ি কেটে ফেলি, আমি এই জামা ফালায় দিই, তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করি। নাম্বার 2, আমরা এই লাইনে থাইকে তো সম্মান কমে নাই। বলো, তুমি নবীর আদর্শ জবাই কইরা কত উপরে আসো, আর আমরা নবীর আদর্শ ঠিক রেখে কত নিচে নামছি। বলো, মহামারী করোনায় চাকরি নাই, ব্যবসা নাই, দোকান বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ। তাকায় দেখছো নি কোনো আলেমের একটা মাদ্রাসা মসজিদ বন্ধ হয় নাই? এ সম্মান কে দিছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ। হুজুর গো, চেয়ারের তো মেয়াদি নাই, আবার শেষ কিসের? কারণ টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার ভরে জুতার মালা, আর আল্লাহর দেওয়া সম্মান দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। ক্ষমতায় আওয়ামী লীগ আইলো না বিএনপি আইলো, কে গেল আইলো, এ নিয়ে আমাকে কোনো টেনশন নাই। আমি সেদিন ঘোষণা দিছি, আমরা মদিনার আদর্শের উম্মত। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণে বাংলাদেশে যত ঝামেলা। এখনো যদি কেউ বেয়াদবি করে, নাম লিস্টি করে আমাদের হাতে দাও, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। কোথাও কোনো বাধা দিলে ওয়াজ মাহফিলে রেকর্ড করো, কি বলতে চায়, আর নাম ঠিকানা শুদ্ধ দাও। সব জালেমের বিচার এই জমিনে হবে। বাংলাদেশে হুজুরেরা বলে নাই যে আমরা আন্দোলনে নামছি, আমরা চেয়ারে বসবো না। প্রধান উপদেষ্টা সহ যারা বসছে, কোন আলেম বিরুদ্ধে কোনো কথা বলে নাই, শুধু রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে ছাড় নাই। কোন জুলুমের ছাড় দেয়া হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ আমি তোমাকে ইবাদতের জন্য পাঠাইলাম। তুমি চাকরি করো ইবাদত, তবে মন গড়া না, নবীর আদর্শে করো, ইবাদত হয়ে যাবে। নবী নিজে চাকরিও করে দেখাইছেন ইবাদত কেমনে হবে। ব্যবসা করিয়া ইবাদত মনে করে জান্নাতের পথে আগাও। আমি এতক্ষণ যে আপনাদের চিল্লায় বয়ান দিতেছি, একবারও কিন্তু বলি নাই আমি পাঁচকল্লিওয়ালা, তুমিও হও, না হয় ধ্বংস হয়ে যাবে। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, না হয় ধ্বংস হবা, বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই যে তাবলিগ না করলে, পীরের কাছে না গেলে ধ্বংস হয়ে যাইবা। বরং আমি বারবার বারবার কাজ করতেছি, স্কুলে পড়ো রে যুবক, ব্যবসা করো, চাকরি করো, ওই লাইনেই থাকো। ব্যবসায়ী করো, চাকরি করো, লেখাপড়া করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, তবে ওখানে থাইকা জান্নাতের পথটাকে ওপেন করে নাও। কি ব্যবসা করে জান্নাতের পথ নাই যাওয়া? রহমতের নবী বলেছেন, এই ব্যবসায়ী, যদি মদিনার আদর্শে ব্যবসা করো,
দোকানে সাইনবোর্ড লেখ বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়, যদি লেখো হয় না তো তুই ধোঁকাবাজ। যদি লেখো হয় কাস্টমারের ধোঁকা না দাও, মিথ্যা কথা না বলো, মাপে ভেজাল না করো, সত্যতার উপরে চলো, নামাজ ঠিক মতো পড়ো, সবার হক আদায় করো। নবী বলেন আমি মুহাম্মদের সাথে তুমি জান্নাতে থাকবা। ও ভাই, ইবাদত মানে কি হুজুর হওয়া লাগবে, পাগড়ি লাগানো লাগবে? না না, আপনি খানা খান, আমিও খানা খাই, ইবাদত হিসেবে খাইলেই তো হবে। এ যুবক, আপনি খানা খান ঠিকই, আমিও খাই খানা, তবে আপনারটা ইবাদত হয় না, নবীর আদর্শ অনুযায়ী খান না। এই যে এক মগ পানি আছে টেবিলের উপরে, পিপাসা আছে, পানি পান করবেন, আমিও করব, মগের পানিটা টান দিতে গিয়ে আপনার বিদ্যুতের গতিতে বাম হাত চলে যাবে, ভুলেও ডান হাত যাবে না, আর আমি বান্দার ডান হাত চলে যাবে, ভুলেও বাম হাত যাবে না। আপনি এক মগ টান দিয়ে দেখবেন 1 সেকেন্ডে নাই, আমিও টান মারবো দেখবো নাই, তবে আমার আদর্শ রসুলের 3টা ধাক্কা দিয়া পানিটা পান করব, সুন্নত। আমার পানি পান হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। জুতা তুমিও পরো, আমিও পরি, কিন্তু তোমারটা ইবাদত হয় না, বানায় নাও, কষ্টের তো কোনো কাজই নাই। কেমনে? বলে যখন জুতা পরো, ডান জুতায় ডান পাও আগে ঢুকাও, তারপরে বাম জুতায় বাম পা ঢুকাও। 2 পায়ে যখন জুতা ঢুকছে, এখন তুমি যে কদম দিবা, প্রথম হলো ডান পা দিয়ে কদম শুরু করো, সুন্নাত ইবাদত। জুতা তো তুমিও পরো, আমিও পরি, ইবাদত আমি বানায় পড়ি, তুমি এমনি পড়লেই তো হলো না, কষ্টের কি আছে? বাসায় যাইয়া তুমিও ফ্রেশ হবা, আমিও ফ্রেশ হব, তুমি গিয়া হাত ধুইবা, পা ধুইবা, চেহারা ধুইবা, আমিও তো তাই করব, তবে তোমারটা ইবাদত হবে না। আমি চেহারাটা ধুইব, হাত ধুইব, পা ধুইতে গিয়া ওযু বানায় নিব, ইবাদত। বাথরুমে তো তুমিও যাও, আমিও যাই, ইবাদত বানায় নাও। বলে কেমন কঠিন? কোনো কঠিন না। বাম পা দিয়া বাথরুমে ঢুকো, খালি মাথায় যাইও না, খালি পায়ে যাইও না, দোয়া পইরা ঢোকো, না পারলে অন্তত বিসমিল্লাহ বইলা ঢোকো। বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর কইরা বসো, নবীর আদর্শ। হাঁটুর উপরে কোনো কাপড় উঠাইও না, খালি মাথায় ঢুকবা না, কারণ প্রত্যেকটা বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। একটু এনে কষ্টের কি আছে? বাম পা দিয়ে ঢুকবা, এই তো, আবার ডান পা দিয়ে বের হবা, এনে কষ্টের কি? আমি ইবাদত বানায় ঢুকি, তুমিও তো পারো ইবাদত বানায় ঢুকতে। ঘরের মধ্যে ঢুকো, ডান পা দিয়ে ঢুকো, জোরে সালাম দিও। বাড়ির মধ্যে কোনো দূষিত কোনো প্রাণী থাকলে সালামের ভয় পালায় যাবে। আবার যখন ঘর থেকে বের হবা, ডান পা দিয়া, ডান পা বলি কেন? এর একটা উসুল, মূলনীতি হলো ভালো কাজ সব হবে ডান দিক থেকে, একটা উসুল। যত ভালো কাজ ভালোর দিকে যাবে ডান শুরু, খারাপের দিকে যাবে বাম শুরু। মসজিদ ভালো না খারাপ? কোন পা দিয়ে ঢুকবেন? বাথরুম ভালো, কোন পা দিয়ে ঢুকতে হবে? হ্যাঁ, ইবাদত করেন, ব্যবসাটারে ইবাদত বানায় করেন, চাকরি করেন ইবাদত বানায় করেন। যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়ে চলিও, তোমার শিক্ষকের দোয়া নিয়ে চলিও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও রে বাবা। তুমি যতই বাহাদুরি করো, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইবা না। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সম্মানের চেয়ারে বসতে পারবা না। ওই মা বাবার দোয়া বড় সম্পদ, ওস্তাদের শিক্ষকের দোয়া বড় সম্পদ। কারণ আমার আব্বা আম্মা আমারে দোয়া করছেন, কিন্তু চেয়ারে বসাইয়া বয়ান আমার আম্মায় শিখায় নাই, আব্বা শিখায় নাই। আমারে বয়ান শিখাইছেন হাতে কলমে ধইরা ধইরা আমার শিক্ষক।
এজন্য শিক্ষকেরও দোয়া লাগবে, উলামায়ে কেরামেরও দোয়া লাগবে। তাদের দোয়াটা যেমন সফলতার চাবি, ঠিক তাদের বরদোয়াটাও একটা আগুন। মা বাবার বরদোয়া সন্তানের জন্য একটা আগুন, শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য আগুন। মা বাবার বরদোয়া কপালে লাগলে পঙ্গু হয়ে যাবি, শিক্ষকের বরদোয়া তোর কপালে লাগলে বিদ্যা সব ভুলে যাবি, জায়গায় জায়গায় জুতার বাড়ি খাবি। উলামায়ে কেরামের বরদোয়া যদি লাগে, কখন চাকার তলে মাথা ঢুকে যাবে টের পাবি না। এজন্য যুবকদের আমি অঙ্গীকার করাই, অঙ্গীকার, শপথ কর, জীবনে একটা শপথ আজকে কইরা যারে বাবা, মা বাবার দোয়া নিবি, না পারলেও অঙ্গীকার কর মা বাবার বরদোয়া জীবনে নিবি না। শিক্ষকের দোয়া নিও, অঙ্গীকার করো যদি দোয়া নিতে নাও পারো শিক্ষকের বরদোয়াটা নিবা না। উলামায়ে কেরামের দোয়া নিও, যদি নাও পারো শপথ করো উলামায়ে কেরামের বরদোয়াটা কখনো নিবা না। তাহলে দেখবা অকাল মরণ হয়ে যাবে, যৌবন থাকতেও সব হারিয়ে ফেলবা, জ্ঞান শূন্য হয়ে যাওয়া। ভালো মানুষ বসে আছো, কালকে হঠাৎ অসুস্থ, ঘুমের থেকে উঠতেছ জ্বর শুরু হয়ে গেছে, এমন জ্বর শরীরের এক সাইড নাই। এখন তুমি ভালোভাবে কথা বলতেছো, হঠাৎ আল্লাহ অসুস্থ বানায় জবানের কথা বন্ধ করে দিতে পারেননি। ওই আল্লাহর ভয় অন্তরে জমা করে তওবা করে নিও রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের অনেকভাবে বুঝাইলাম। এই যত বুঝাইছি এগুলো কাজে লাগানোর জন্য আপনার দোয়া, আপনার অবদান ছাড়া সম্ভব না। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো খাতাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রী, নাম কি? আসিয়া। এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ করে খোদা দাবি করলো, আর তার ঘরে তার আপন স্ত্রী, এত টাকা ক্ষমতা, কিন্তু আমার মালিকের এমন খুশি করে ফেললো আসিয়া। রহমতের নবী বলেন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। আরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করবেন নামাজ পড়ে? আল্লাহর কাছে বলতেন, ও আল্লাহ, আমার স্বামী দিন নাই রাত নাই এত কষ্ট করে কামাই করে, নিজের জন্য করে না, সব কষ্ট সন্তানের হাসি ফুটানোর জন্য। প্রত্যেকটা স্বামী কষ্ট করে স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য, নিজে খায় না, স্ত্রীর খানা দেওয়ার জন্য পাগল। স্ত্রী মনে মনে চাইছে স্বামী আমার এইটা লাগবে, দাম কত? স্বামী হিসাব করে দেখছে 1000, টাকা নাই 100, কিন্তু স্ত্রীকে বুঝতেও দেয় না। বাহিরে গিয়া বন্ধুরে টেলিফোন করে কয়, আমারে 1000 টাকা ধার দিতে পারবানি বলো? বন্ধু কয় কেন? আমার একটু জরুরত। ও কয় দিবা কবে? কয় 1 সপ্তাহ। স্বামী বেচারা গরিব, বন্ধুর থেকে 1000 টাকা নিয়ে স্ত্রীর জন্য একটা আশা পূরণ করে দিছে। স্ত্রী পাইয়া খুশি, কিন্তু জানলো না টাকা কই পাইলো স্বামী। 1 সপ্তাহ হয়ে গেল, বন্ধু টেলিফোন করছে, 1000 টাকা ধার নিলি, দিলি না কেন? কয় বন্ধু আর 2 দিন। কয় ঠিক আছে দিলাম। এবারও ভারে নাই, কাজ বন্ধ, ঝামেলা। এবার বন্ধু রাগ হইতেছে, এই টাকা দে, টাকা দে, টাকা দে। এবার গালিও শুরু করছে। স্ত্রী জানে না আমার স্বামী কেমন কষ্ট করে। কত স্বামী 2টা টাকা কামাই করার জন্য কত মালিকের গালি শুইনা টাকা কামাই করে। কি আরে আম্মা জান, আপনি যদি একটু সান্ত্বনা দিতেন, ও স্বামী, আব্বা আম্মার আদর চাইরা তোমার ঘরে আসছি, বেশি কিছু চাই না, সৎভাবে চইল, জীবনে অবৈধ হারাম টাকা ঘরে আনবা না।
হারাম টাকা দিয়ে আমগো রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করব না, না খায়া থাকলেও দুইজনে কষ্ট করে চলবো, ঘরটা বেহেশতের বাগান হয়ে যায়। নবীজি দোয়া করলেই তো উহুদ পাহাড় স্বর্ণ হয়, কিন্তু সেই নবী পেটে পাথর বাঁধে ক্ষুধার কারণে, 2 পাথর। নবী বলেন আমি দোয়া তো পাহাড় স্বর্ণ বানানের করি নাই, উল্টা দোয়া করছি, হে মালিক তুমি আমার গরিবী হালাতে বাঁচাইও, আমাকে গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও। নবী কয় গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেইখা কষ্ট পাইও না, ওই বড় লোকের বাড়ি গাড়ি দেইখা আফসোস করিস না, ওই বড় লোকের বাড়ি গাড়ির হিসাব দিতে দিতে কিয়ামতের দিন তুই ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবি। গরিব থাকা ভালো, দুনিয়ায় ঝামেলা কম, আখেরাতেও ঝামেলা কম। কি এত টাকা মানুষেরে খাওয়াইছে জনমের মতো, এই প্রশাসন কম খাইছে সালমান এফ রহমানের টাকা, কথা কয় না? আরে সত্য কথা বলেন, কম খাইছে, ভোল দিল জনমের মতো খাইয়া, ভিতরে বইয়াও খায় বাইরে বইয়াও খায়, এরপরও বেচার আর শান্তি নাই। হ্যাঁ মরাটারে মারো কেন, কয় লড়ে কেন? দুনিয়া তো টাকাওয়ালার ঝামেলা। ওই একজনে ছাগল কিনা বিপদে পড়ছে, কি বিপদ, এখন হুজুর গো কাছে কয় হুজুর একটা কঠিন খতম দিয়া দোয়া করেন, বিপদ কাটে না। 10 তলা বিল্ডিং কইরা কত বাহাদুরি, দুদক নোটিশ দিয়া কয় টাকা পাইছো কই, হিসাব দে, তুই দৌড় বিল্ডিং এর গুল্লি মারি কলা গাছতলা ঘুমাবো। দুনিয়া দুনিয়া কইরা একটাও দুনিয়া পায় নাই, আখেরাত তো বরবাদ। আর আমরা রসুলের আদর্শ যারা নিয়ে চলে, এরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। আল্লাহ হেদায়াত দান করুন। বলতেছিলাম পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কোনো মা কি এই হোমনা থানার এই অঞ্চলে নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল নষ্ট করে না, সন্তানকে আদর্শ সন্তান বানাবার মেহনত করে, এমন মা কি নাই? আরে আম্মা জান, আপনি কেন পারবেন না? ও আমার বোনেরা, আপনার মতো কত বোন স্কুলে পড়ে, কলেজে পড়ে, সময় নষ্ট করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, 5 বেলার নামাজ পড়ে। ও বোনেরা, জীবনটা ধন্য আল্লাহ বানাইছেন, কেন নষ্ট করেন? ধুকে ধুকে মরা লাগবে, দুনিয়ায় থাইকেও শান্তি নাই, মরার পরেও অশান্তি। ও বোনেরা, এখনো সময় আছে, আব্বা জানেরাও সোজা হয়ে যান। এক মাইয়া রাজশাহী বই 1/2 ঘন্টা লাইভে আইসা কয়, ও আব্বা জান তোমার কারণে মরতেছি। কেন জানো আব্বা? তুমি 2 বিয়া করছো, আমার স্বামী আমারে বারবার টর্চার করে মানসিক ভাবে, তোর বাবার চরিত্র ভালো হইলিকে আর 2 বিয়া করত। কি আর বয়ান চলে, বয়ান খালি একটারাই খোনা, 4 লও। হ্যাঁ, অধিকাংশ 2 বিয়ে যারা করে মানকে সিফায় আটকা পড়ছে, মিস কল ভাইয়া, এখন কয় 4 আর 2টা, একটার হক আদায় করতে পারে না। হে 2 বউয়ের চিন্তা করে। এক বন্ধুর লগে দেখা, কই ভাবি কেমন আছে? কয় কোনটা? আমি কোনটা মানি? কহা একটা গ্রামে একটা ঢাকায়, খুব খুশি। আমি কেমন? কয় আমি জান্নাতে আছি। তো পাশে বয়ে 3 মিনিট খালি 2টা বুঝ দিছি, এই 2 ঘরে সন্তান আছে নি? কহ তুই মইরা গেলে এই সন্তানগুলো কি পরিমাণ অভিশাপ দিবি। ওর মাথা গরম হয়ে গেছে। কয় হুজুর ভাই কি করবো? মর মর মর, তুই মরে যা। এই সন্তান মানুষের সাথে মুখ দেখাইতে পারবে জীবনে? ও যেখানেই যাবে ওর দিলটা থাকবে ছোট, ওর অন্তর থাকবে ছোট। মানুষ কইবে দূর, ওর বাপ ভালো না। 2 বউ বিয়া কইরা হক আদায় করতে পারে ঠিক মতো কে আছে বাংলাদেশে?
একজনে কয় 4টে বিয়ে করছে, এক হুজুরে কয় হক আদায় হয়নি ঠিক মতো। কহ এমনি কয় ছোটটার লগে রাত্রে থাকি আর 3টার লগে মোবাইলে কথা বলি, হক আদায় করে। আল্লাহ হেদায়াত দান করেন। 10টা সন্তান জন্ম দিয়ে লাভ কি যদি কুলাঙ্গার হয়? জাতের একটা সন্তান রাইখা যাও, জীবন সফল হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে আল্লাহ দোয়া করতে কইছেন নেককার সন্তান, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ইব্রাহিম নবী দোয়া করছেন নেককার সন্তানের, আপনি দোয়া করেন না? আর দোয়া করলে কি হবে? ভালো ফল খাইতে চাইলে ভালো গাছ লাগাইতে হবে, ভালো সন্তান চাইলে ভালো মা ঘরে আনতে হবে। আরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। কি লাভ হবে? মইরা গেলে তো কেউ আপনাকে চিনবে না, জানবে না। তবে হ্যাঁ, নামাজি হইয়া যদি কবরে যান, একটা ভালো সন্তান রেখে যদি যান, ওই সন্তানকে মানুষ যখন দোয়া করবে, আপনিও যখন তার দোয়ার অংশ পেয়ে যাবেন। স্বামীর মাল হেফাজত করিয়েন, স্বামীর মন রক্ষা করে চলিয়েন। আর স্বামী যদি উল্টা পাল্টা কোনো জুলুম করে, আপনি আল্লাহর কাছে যায় না মাঝে বসে দোয়া করবেন, দেখবেন আপনি মরার আগেই দেখবেন জুলুম করলে বিচার মরার আগেই স্বামী পেয়ে যাবে। কোনো টেনশন করবেন না, আল্লাহর কাছে বলতে থাকবেন আর স্বামীর জন্য দোয়াও করতে থাকবেন, আল্লাহ আমার স্বামীকে হেদায়াতের দৌলত দান করো। বুঝাইতেও থাকবেন। এরপরেও যদি আপনার স্বামী উল্টা পথে চলে, জুলুম করে, আপনি চোখ দিয়ে দেখে যাবেন স্বামী অন্যায় করার বিচার পেয়ে যাবে, আপনি চোখে তাকায় তাকায় দেখবেন। তবে আপনার আদর্শ ভালো হতে হবে, চরিত্র ভালো হতে হবে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবেন। এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে কত শখ ছিল পার্কে যাওয়া, এখন তো গেছো। আমরা বয়ে বয়ে চিন্তা করি কি জানি মজা, তা আমগো শখ এখনো আছে। তোমারটা তো মিডেইছো, আর কত তওবা করা যায় না? মনে চাইছে পার্কে দৌড় দিবি, দৌড়। মনে চাইছে মাইয়া লইয়া ঘুরবি, ঘুরছো, আর কত তওবা কর। নাইলে চাকার তলে মাথা চলে যাবে, থাকবে না, কিচ্ছু থাকবে না। মাকে টেলিফোনও করতে পারবি না, মা মইরা যাইতেছি ধরো, বলার সময় পাবি না। অন্যায়ের একটা সীমানা আছে, যদি সীমানা পার হয়ে যাও তো আল্লাহ যদি বেজার হয়, ঘুমের মধ্যে বিচার শুরু। মা সকালবেলা দরজা ধাক্কা দিয়ে দেখবে আর খুলে না, কলিজায় বাড়ি মারছে, সন্তান নাই। সকালবেলা হুন্ডা লইয়া বাইক লইয়া বের হইছে, মা আমার বন্ধুর সাথে যাই, 1 ঘন্টা পরে আসবো, ঘন্টা 3 হয়ে গেছে, আসে না। মায়ের অন্তরে বাড়ি মারলো, কি ব্যাপার? টেলিফোন করলো, কে যেন রিসিভ করে, বলে কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। ওই মোবাইলওয়ালার বাবারে দাও। বাবায় ধরলো, কই? বাসায় কা, তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও। তোমার চোখের সামনে দেখো না যুবক, কত যুবক লাশ হয়ে গেল, করোনায় কত যুবক গেল, ডেঙ্গুতে কত যুবকের প্রাণ গেল, পানির মধ্যে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা? যত লাশ দেখি অধিকাংশ যুবক যুবক যুবক। এখনো সময় আছে, তওবা করে নাও। মনের শুধু একটা কথাই বুঝাও, হাফিজ ভাই তো আমগো হুজুর হওয়ার কথা বলে নাই, হাফিজ ভাই তো বলে নাই তাবলীগ না করলে জাহান্নামে যাব, হাফিজ ভাই তো এই কথা বলে নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাব। আমাদের কি বলে গেল? নামাজ, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া। দেখি তো আমার হালাত কি? আমার মতো যুবক স্কুলে পড়িয়াও তো নামাজ পড়ে, আমার কপাল কেন এত খারাপ? আমি কেন পারি না? আমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, জেনারেল লাইনে থাইকাও নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, আমি কেন পারি না? কপাল কেন এত খারাপ? এতটুকু মনের বুঝাইও, দেখো নি হেদায়েতের রাস্তা আল্লাহ খুলিয়া দেয়। মনে মনে তওবা করিও,
আর নামাজ ছাড়িও না। আল্লাহকে বলিও আল্লাহর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বী শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ইয়া আল্লাহ, উলামায়ে কেরামের ঐক্য পরিষদ, কত মোহাব্বতের আয়োজন আজ। ওলামায়ে কেরামরা দিন রাত মেহনত করে এত সুন্দর বেহেশতের বাজার মিলাইলেন। মেহেরবানি করে তাদের আয়োজন আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন। ওলামায়ে কেরামের মোহাব্বত আর খেদমত তাদের ইজ্জতের কারণ বানায় দেন। দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন, পরকালে মুক্তির জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। পরীক্ষার্থী যারা লেখাপড়া করে কামিয়ে বিধান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউব বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত ব্যবসায়ী চাকরিজীবীর কামাই রুজিতে বরকত দান করেন। ওয়াবাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের আদর্শবান বানায় দেন। মা বাবার বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ, আদবওয়ালা জিন্দেগি দান করেন। বেয়াদবির থেকে হেফাজত করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দা নিশে আবেদা বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের ন্যাক আশা পূরণ করে দেন। চলার পথে হেফাজত করেন। ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, ময়দানে ভরপুর কামিয়াবির সাথে খেদমত কবুল করে নেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারা ইয়াতীম, মা হারা অসহায়, আর বাবা বলে ডাক দিতে পারবে না। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আয় আল্লাহ, দিলকে নরম করে দেন। কান্নাওয়ালা চোখ প্রদান করেন। আয় আল্লাহ, মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। চলার পথে হেফাজত করেন। আমাদের জান মাল হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ,
মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন, আমার কলিজার যুবকদের আদর্শবান বানায় দেন। আয় আল্লাহ, আমাদের দোয়া নবীজির মোহাব্বতে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।